আপনি হচ্ছে এটা মেনটেন করার জন্য নিজে একটা মানে নিজের আইডিতে নিজে আরেকটা আইডি দিয়ে হচ্ছে অর্ডার করে ওখানে কমিশন 100 টাকা আয় করে নিলে আপনার এটা মেনটেন হয়ে গেল। তো এটা মেনটেন যখন হয়ে যাবে তখন হচ্ছে আপনি নিচের সব আয়গুলো কিন্তু পাবেন। আচ্ছা, এই যে নিচে আয়গুলো পাবেন। তো এখন সিস্টেমটা দেখেন। এটা হচ্ছে কাস্টমার রিসার্চ, এটা জাস্ট প্রোটোটাইপ দিতেন। এটা হচ্ছে ফিগমা। এটা হচ্ছে ডাউনলাইন। আপনি কার পিছনে মানে কারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে এরা। আচ্ছা। এরপরে এখানে একটা বিষয় আছে। এখানে এই যে মানে লাস্ট লাস্ট 30 ডেজে আপনার ইনকাম কত, আপনার ব্যালেন্স কত আছে এগুলো দেখা যাবে। যে টোটাল আর্নিং কত হয়েছে, কত টাকা পেড হয়েছে এগুলো দেখা যাবে। এই যে এখানে এই মেন টুলসটা এখানে এই গত 30 দিনে আপনার কত টাকা আয় আছে। 100 থাকলে আপনি এলিজিবল, মানে আপনার নিচে যে ডাউনলাইন আছেন, ডাউনলাইন যারা আছে মার্কেটার, আপনার 100 টাকা 1000 থাকুক 2000 থাকুক আপনার নিচে ওদের ইনকাম আপনি পাবেন যদি আপনার এইটা থাকে, মেনটেন থাকে, মানে আপনার নিজের ইনকাম যদি 100 টাকা মেনটেন থাকে। আচ্ছা, এখন 100 টাকা যদি মেনটেন 299 টাকা হয় তাহলে তারপর হচ্ছে যে আর্নিং গুলো মিসিং হয়ে যাবে। মানে নিচের যে ইনকাম গুলো হচ্ছে ওই ইনকাম গুলো কিন্তু আপনার মিস হয়ে যাবে। এখানে মিসিং কত হয়েছে সেটা দেখা যাবে। আচ্ছা, আবার কত টাকা আপনার মেনটেন থাকলে কত টাকা আয় হচ্ছে সেটা এখানে দেখা যাবে। ফার্স্ট ইয়ার থেকে কত, সেকেন্ড ইয়ার থেকে কত, থার্ড ইয়ার থেকে কত। আচ্ছা, এখন ইনকামটা কিরকম হবে একটু এখান থেকে দেখাই। প্রথমত ধরেন সাপোজ আপনার যদি 100 টাকা মেনটেন করতে হয় আপনাকে 2000 টাকার একটা অর্ডার করতে হবে, সব মনে করেন। হ্যাঁ, হুম। 2000 টাকার একটা অর্ডার করতে হবে। 2000 টাকা অর্ডার করলে ওয়ার্কার পাবে হচ্ছে 1800 টাকা, আর কোম্পানি পাবে হচ্ছে 200 টাকা। হুম। কোম্পানি থেকে আবার হচ্ছে 100 টাকা দেওয়া, মানে 10% দেওয়া হবে, সরি 5% দেওয়া হবে হচ্ছে মার্কেটারকে। তাহলে হচ্ছে মার্কেটার আপনি মনে করেন আপনি 2000 টাকা অর্ডার নিজে নিজেই করলেন একটা কাস্টমার থেকে একটা ওয়ার্কারের। এর মধ্যে হচ্ছে 100 টাকা আপনাকে কমিশন হিসেবে দিয়ে দেওয়া হলো, আর 1800 টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্টে, ওয়ার্কারের অ্যাকাউন্টে ঢুকে গেল। তার মানে 2000 টাকার ভিতরে 1900 টাকা আপনার কাছে আবার চলে গেছে, মানে কমিশন বাবদ আবার হচ্ছে ওয়ার্কারের অ্যাকাউন্টে বাবদ। আচ্ছা, ওইখানে কাজ করা বাবদ, মানে এটা মনে করেন ওয়ান কাইন্ড অফ একটা নিজে নিজে আপনারা অর্ডারটা ফলাইছেন। আচ্ছা, এখন এই যে তাহলে এটা কেন করতেছি, এটা হচ্ছে যে মনে করেন আপনার মার্কেটে যদি কোনো অর্ডার নাও আসে, এই যে 100 টাকা যে মেনটেনের যে বিষয়টা, হুম। এই বিষয়টা আপনার মেনটেন হয়ে গেল। আচ্ছা, তার মানে মিস যাতে যখন না হয়ে হয়। গেল তখন হ্যাঁ, মানে নিচের ইনকাম গুলো যেন আপনার মিস না হয়। হুম, 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 আচ্ছা, বুঝতে এই পারছি। রুলস তো সবার জন্য কার্যকর, তার নিচের ইনকাম তো তারাও পাবে। হুম, হুম, তো ওরা হচ্ছে এরকম মেনটেন করবে সবারটাই। ধরে নিলাম হচ্ছে আর কেউ একটা ইনকাম হয় নাই, এটা এটা ধরে নিলাম এই হিসাবটা করলাম। যদি কেউ ওরকম মানে মার্কেটিং তো অবশ্যই করবে যে যে লাইনে থাকবে, যদি হচ্ছে নাও করে সেক্ষেত্রে হলো এবার আপনি হচ্ছে 100 টাকা মেনটেন করলেন। এখন মনে করেন আপনার পিছনে ফার্স্ট লেয়ারে মার্কেটার আছে 10 জন। এটা আমি একটু ইয়া করি। ফার্স্ট লেয়ারে আপনার মার্কেটার আছে 10 জন। আমি এগুলো একটু চেঞ্জ করি। ফার্স্ট লেয়ার, লেয়ার 3 এটা। আচ্ছা, এখন আবার ফার্স্ট ইয়ার আছে 10 জন। এই 10 জনের পিছনে আছে প্রতিজনের পিছনে আবার আবার 10 জন করে, 10 10-এ 100 জন। তার মানে আপনার সেকেন্ড লেয়ার হলো 100 জন। আবার এদের পিছনে 10 জন 10 জন 10 জন করে, তাহলে টোটাল হলো 10 100 1000 জন। হুম, এই হলো আপনার 1000 জন। তাহলে সবার পিছনে যদি 10 জন করে থাকে, মানে প্রতিটা মার্কেটের পিছনে, তাহলে আপনার ইনকাম দাঁড়াবে হচ্ছে মাস শেষে 3700 টাকা। হুম, মানে আপনি পাবেন 3700। এটা ছোট একটা অ্যামাউন্ট। ওই ওই সংখ্যাটা যখন হচ্ছে আপনি আবার গ্রো করতে থাকবেন, আপনার পিছনে যখন 20 জন করে হবে, প্রতিজনের পিছনে 20 জন করে, তখন হচ্ছে আপনার ইনকাম দাঁড়াবে মাস শেষে 26,300 টাকা। এরপর আপনি তো এখানে বসে থাকবেন, আপনি তো ইনকেস করতে থাকবেন, শুধু মেম্বার বাড়াবেন হুম, হুম, এবং ওটাকে লিড দিবেন। আচ্ছা, সবে যখন 30 জন করে থাকবে প্রতিজনের পিছনে,
তখন আপনার ইনকাম দাঁড়াবে 85,000 টাকা। ঠিক একইভাবে আমি জাস্ট একটু অ্যামাউন্টটা বাড়াই দিই। এখন 40 জন করে থাকবে এখানে, যদি 40 থাকে এখানে, এখানে যদি 40 জন করে থাকে, তখন আপনার ইনকাম দাঁড়াবে, দেখি সবগুলা ঠিক মতো বসছে কিনা। হ্যাঁ, বসছে। তখন আপনার ইনকাম দাঁড়াবে 1,14,500 টাকা। তার মানে হচ্ছে এই শুধুমাত্র যদি 40 জন করে টিম ম্যানেজ মানে বিল্ড আপ করে ফেলা যায়, একদিন তো আর হবে না, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক। তো এর পরবর্তী থেকে এটা কিন্তু সবাই যদি সেম মেথডটা ফলো করে, মানে এখানে যে সিস্টেমটা বিল্ড আপ হচ্ছে আমার এখানে, ওদের হচ্ছে ইনকামটা মাসে ঢুকবেই। যদি মেনটেন না থাকে সেক্ষেত্রে ড্রপে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। বুঝতে এই পারছি। হলো বিষয়। আর হচ্ছে ভাই আপনার বিজনেসের মতো মেইন গোলটা কি? মেন গোল হচ্ছে যে আমাদের হচ্ছে যে কারো যে কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হলে ওয়ার্কার খুঁজে পাবে। মানে বাংলাদেশে যে কোনো কাজ? ধরেন কারোর বাসায় ইলেকট্রিশিয়ান দরকার, ফ্যান নষ্ট হয়ে গেছে, তাহলে একটা মিস্ত্রি লাগবে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, একটা মিস্ত্রি লাগবে, এসি নষ্ট হয়ে গেছে, একটা মিস্ত্রি লাগবে। এই ধরনের কাজ। প্লাস হচ্ছে কেউ যদি ফ্রিল্যান্স ভিত্তিতে ধরেন সাপোজ কোন একটা প্রজেক্ট করতে যাচ্ছে, ওইটা করতে পারবে, যেটা ফাইবারে যেভাবে করে, মানে মডেলটা অনেকটা ফাইবারের মতোই, তাই আর কি। এই হলো বিষয়, যেটা আপনার সংক্ষেপে দেখা দিলাম বিষয়টা। আর যদি প্রতিদিনের পিছনে যদি 100 জন করে থাকে, 100, তাহলে ইনকাম হবে 30 লাখ। ও মাই গড। মানে আপনার পিছনে 100, ওই 100 জনের পিছনে 100 করে, ওই 100 জনের পিছনে আবার 100 করে, তাইলে আপনার ইনকাম হবে 30 লাখ। এরকম কি হয় কখনো? এরকম বড় কোম্পানিতে এরকম হয় কি? এটা তো কোনো কোম্পানি নাই, এটা তো আমি মাত্র সিস্টেম রেডি করতেছি। মানে অন্য অন্য কোম্পানি তো আপনার তো মানে এই ধরনের যারা বিজনেস করে তো সেমই, তাই না? এগুলো নাকি আর ডিফারেন্ট কিছু হয়? না, ওদের এই মার্কেটিং স্ট্র্যাটেজি নাই, মানে ওদের এই মার্কেটিং স্ট্র্যাটেজি কোনো কোম্পানিতে নেই। এটা আমার 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 এটা 4 বছরের গবেষণা। বুঝতে 4 বছর, 2020 সাল থেকে এটার পিছনে গবেষণা করে এসেছি। তো এটা এখন কাজ চলতেছে। এটা যখন পুরোপুরি হয়ে যাবে, মানে এখানে কোনো স্কিম নাই। কেন স্কিম নাই? যেমন আপনি যদি এমএলএম এর কথা চিন্তা করেন, এমএলএম রা কি করে, এমএলএম যে যত কোম্পানি এসছে এমএলএম টাইপের, তারা হচ্ছে ধরেন আপনাকে আইডি খোলাইতে নিবে হচ্ছে 3,000 টাকা, 5,000 টাকা, হুম হুম ঠিক আছে না? হুম হুম। জানেন কি না এমএলএম সম্পর্কে? হ্যাঁ, এমন একটা ধারণা আছে আমাদের এলাকায় অনেক। হ্যাঁ। এরকম ছোট ভাই আছে এমএলএম করে, হ্যাঁ, প্রচুর ধরা গেছে। হ্যাঁ, তাহলে এখন আমি আপনাকে যেটা বলি, কোন ইনভেস্ট আছে আপনার? না কোনো মিস- কোন আইডি, আপনার আইডি খোলা ফ্রি, সবকিছু ফ্রি, কাজ করা ফ্রি। শুধু মেনটেনটা যদি নিজে মার্কেটিং করে মেনটেন করতে না পারেন, সেক্ষেত্রে নিজে নিজে অর্ডার ফলাবেন। এখানে আপনার সর্বোচ্চ লস যাচ্ছে কত টাকা? ওই 100 টাকা। মানে ওই যে 2,000 টাকা ঢুকানোর পরে ঘুরিয়ে ফিরিয়ে আপনার কাছে 1,900 টাকা চলে আসতেছে। মানে এটা লিগেল ওয়ে আর কি, মানে আপনাকে আনলিগেল কিছু দেওয়া না। আমি এটা জাস্ট ট্রিক্সটা বলে দেওয়া, মানে যেন আপনার ওই ইয়াটা না কমে, মানে এটা যেন মেনটেন থাকে, মানে আপনার এই আর্নিংটা মান্থলি লাস্ট 30 দিনের আর্নিংটা যেন মেনটেন থাকে। আপনি চাইলে এটা নিজে করতে হবে না। আর সবচেয়ে আমরা তো উদ্বুদ্ধ এটা করবো না, আমরা উদ্বুদ্ধ করবো হচ্ছে কিসের জন্য, এটা আমরা সবাইকে বলবো না। আমরা উদ্বুদ্ধ করবো হচ্ছে আপনারা মার্কেটিং করেন, কাস্টমার বাড়ান। কাস্টমার যখন বাড়বে, আপনার তারা যখন অর্ডার করবে, অটোমেটিকলি আপনার ইনকাম হবে। এই যে এখানে ইনকামটা, এই যে যারা আপনার আপনার রেফারে যতজন অর্ডার করবে কাস্টমাররা, ওদের হচ্ছে আপনি 5% পাবেন প্রতিটা অর্ডারে। আপনি যত করে কাস্টমারকে একটি প্ল্যাটফর্মে সাইন আপ করে দিবেন, হুম, ওদের হচ্ছে প্রতিটা মানে ক্যাটাগরি অনুযায়ী পার্সেন্ট পাবেন, 5% বা একটু কম বেশি। যতগুলো সার্ভিস প্রোভাইডার মানে ওয়ার্কারকে আপনি সাইন আপ করে দিবেন এই প্ল্যাটফর্মে, তাদের ইনকাম থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন, 5% বা সামথিং একটু কম বেশি। এটা হচ্ছে মূলত মেন ইনকাম আর কি। এই হলো বিষয়। ইনশাল্লাহ ভাইয়া কি মনে হয়? লঞ্চ করেন, আছি আর কি পাশে সব সময়। হ্যাঁ,
ইনশাল্লাহ এটা আগে রেডি হোক, এরপরে আপনারা যারা আছেন তাদেরকে আগে হলো সুযোগটা দেওয়া হবে। এরপরে সবার যখন সবাই প্ল্যাটফর্মে ঢুকে, যারা প্রথম দিকে ঢুকবে তারা হচ্ছে ওই তাদের ডাউনলাইনে হচ্ছে অনেকজন ঢুকবে, ঢুকে যাবে। কিন্তু যারা লাস্ট দিকে ঢুকবে তাদের তো অলরেডি আগে যারা ঢুকে গেছে তারা তো নতুন করে ঢুকার সুযোগ নেই। হুম হুম হুম। তার মানে এটা লঞ্চ করতে করতে আপনার আরো 3-4 মাস লাগবে টোটাল, না আরো বেশি? ডেভেলপার উপর ডিপেন্ডেন্ট। ডেভেলপার যদি লজিক যদি মানে এখানে যে লজিক যেটা দেওয়া, হুম লজিকের অনেক খেলা আছে এখানে। এই লজিক গুলা হচ্ছে মিলাইতে হবে। এখন ওরা অলরেডি আমার তো বলছে 2 মাস লাগবে। এবার ওনাদের ওনার যদি সব কিছু ওয়েল থাকে, ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ 2 মাসে আশা করতেছি আর কি। এরপর লঞ্চ হবে ইনশাল্লাহ। বাকিটা হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীল আর ওদের কাজের উপর নির্ভরশীল। তাহলে শুরুতে আপনার তো এটা তো মানে অনেক মার্কেটিং করতে হবে, এটা কি মানে তখন তো মার্কেটিং এর খরচটা অনেক বেশি যাবে শুরুতে তো আপনার হম মার্কেট। শুরুতে আমরা মার্কেটিং করবো এটা, যে হচ্ছে আমরা ফেসবুকে মার্কেটিং করবো, পেড মার্কেটিং। হুম হুম হুম। এটার জন্য কয়েক লাখ টাকা শুধু ফেসবুকে অ্যাড দিব। আরিফুল হক 0095.com, ডোমেন এটা আমার ইমেল। এমনি লোকালি ভাবে কিনা হয় নাকি ইন্টারন্যাশনাল ভাবে কি ডোমেন ডোমেন হোস্টিং গুলা? ডোমেনটা তো ইন্টারন্যাশনাল এর জন্য, কারণ আমার পোর্টফোলিওটা হবে ইন্টারন্যাশনাল। মানে আমার ডোমেনের নাম বলেছেন এই কোম্পানির ডোমেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমাদেরটা হচ্ছে আসলে .com.bd এটা। এখন এখন এটা ইয়া হয় নাই, লঞ্চ হয় নাই। এটা জাস্ট কাস্টমাইজের ভিতরে। আপকামিং। কাস্টমাইজ এখন। রেকর্ডের উপরে মানে সবকিছু নেওয়া আছে, এটা নিয়ে সমস্যা নেই। ডোমেনটা একেবারে সুন্দর ডোমেন, 500.com। এটা মানে কোথা থেকে কিনা হয়েছে আপনার, মানে কি ধরনের ইয়ে থেকে? বিটিসিএল থেকে, ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশ সরকারি যেটা আর কি। এমনি আপনার এই সমস্ত কোম্পানিগুলো কিরকম? আপনার হোস্টিং কার্ড আছে, নেম চিপ, ব্লু হোস্ট। হোস্টিং করা ভালো, নেমটিও ভালো। আর ছোটখাটো প্রজেক্টের জন্য ওইদিকে না যায়, এরকম ছোটখাটো কিছু আছে, পুতুল হোস, তারপরে হচ্ছে মানে বাংলাদেশের জন্য আর কি, যারা নিয়োগী তাদের জন্য এগুলা থেকে নিলে বেটার। কারণ যে কোনো সাপোর্ট টাপোর্ট লাগলে বাংলাতে কথা বলতে পারবেন, ইজিলি হচ্ছে যাদেরকে প্লেস করতে পারবেন। অল্প টাকা সার্ভিস পাবেন, কয়েকশো টাকায়, 1000 টাকার ভিতরে। আচ্ছা ভাইয়া, ধরেন এই যে যারা ডোমেন হোস্টিং এর বিজনেস গুলো করে, মানে এটা সে মূলত কিভাবে কাজ করে? এত ডোমেইন, এটা তারা কিন্তু কিভাবে কি করে? জানেন না, ওই বিজনেস আমার না, এটা যার বিজনেস তার মাথায় ব্যথা। আর আর এটার সাথে কি দেওয়া যায় বলেন তো, ডোমেনের সাথে? আপনার ডোমেন কি এ নামে কি ডোমেন হোস্টিং মানে নাই, ডোমেনটা নাই? আমার ডোমেন খালি নেই, কিন্তু .com ছাড়া অন্যগুলো নিলে পরে বিপদ হবে। না, ডট কমই সব থেকে পারফেক্ট, এটাই বেস্ট। ডট কম নিতে হবে। মানে অন্যগুলো নিলে আর হচ্ছে ভ্যালু দিবে না, দ্বিতীয় হচ্ছে যে ইয়া হতে পারে, মানে প্রথম বছর দিবে অল্প একদম সামান্য টাকায়, পরের বছর থেকে দিবে 10 গুণ বেশি টাকা হুম। বিনিয়োগ করতে। আমার এটা খালি আছে, কিন্তু এটা আবার বেশি বড় হয়ে যায় না। কোনটা? মানে এটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা সবে দিয়ে আর কি, মানে ফেসবুক পেজ সবে ইউজ গেল। দেখেন ইউনিক আর আর কিছু অ্যাড করা যায় কিনা। আবার শুধু আরিফুল দিলেও আসে এটা, 0095, আরিফুল 1 দিলে, ও 1.com। আচ্ছা, arif1.com। আরিফুল 1.com, আরিফুল ফ্রিল্যান্স, এটা বানিয়ে ফেলছি।
ফ্রিল্যান্সার আর স্টুডেন্ট দিলে এটা নিয়ে করছি। আরিফুল হক, HQ hop.com। না, এটা নিয়ে নিব আরিফুল হক.com, HQ। হ্যাঁ, এটা নেওয়া যায়। তবে কিউ, এটা তো ফুল নাম, এটা কিউ আরিফুল হক। আচ্ছা, সংক্ষেপে থাক। নাহলে এটা নিয়ে নিব আরিফুল হক.com, এটা খালি আছে। এটা গেল, তাকে আগে গেল, কাজ শেষ করি, পরেরটা করা, যেটা শেষ করেন কাজ। আচ্ছা, ঠিক আছে।